রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবাগণ বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আল্লাহ রাসূল যদি চুরি করে থাকে আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রাসূল যদি জেনা করে থাকে আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফি মা তাকুলু ফাকাদ দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। ওয়াইল মাকুন মা তাকুলু ফাকাদ বাহাতাহু, আর ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো, যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আপনারা হিসাব যখন নেকি থাকবে না তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান্নামে। বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয় তাহলে 80 লাঠি। যদি অপবাদ হয় তাহলে কত লাঠি? 80 লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন আপনি দোকানে বসতে গেলেন? আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু চাঁপাইনবাবগঞ্জের ভাষা, এখানে সিরাজগঞ্জে বুবু বলে কিনা আমি জানি না, আর শুনেছো বুবু এই ঘটনা, অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রী বলে, চুপ থাকেন, মুখ খুলবেন না। মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দেব, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো একটু বসেলে, আর বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয় আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি, যে খুশি হয়েছে তাকে কি জবাই করতে দেখেছি? গরু জবাই করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে। আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওরা বদনাম করে নিজের ভাই। ঝগড়াতে এইভাবে বলছে, তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মনে সামনে দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে। তখন বলছে, থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতা দেবে। অথচ আল্লাহ রাসূল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পারো। তাছাড়া তোমার বিক্রি নিষেধের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝাতে পারিনি, আর একবার বলি। আমাদের গ্রামের লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই, যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে? উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই, আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছে সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি করো। যা বিক্রি নিষেধ।